আজকে আমাদের বাড়িতে নবান্নের জন্য মন্ডা তৈরি করা হবে, তাই আমি আর বাবা বসে পড়েছি মন্ডা তৈরি করার জন্য। আমাদের বাড়িতে যখনই এই ধরনের মিষ্টি তৈরি করা হয় তখন আমি আর বাবা মিলেই করি। আজকে হবে 2 রকমের মন্ডা, নারকলের আর চাচির। এসব জিনিস উনুনের জাল ছাড়া একদমই পোষায় না। 2 রকমের মিষ্টি করতে অনেকটাই টাইম লাগবে, তাই আমরা বেলা থাকতেই শুরু করেছিলাম। এবার দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। প্রথমে চাচির মিষ্টিটাই শুরু করা হলো, তারপরে কুড়ে রাখা নারকল দিয়ে হবে নারকলের মন্ডা। দুধটা যেহেতু অনেকটাই বেশি ছিল আর কড়াইটা একটু ছোট হয়ে গেছিল, তাই হালকা জালে সাবধানে ফোটাতে হচ্ছিল। আমার তো বেশ ভয় লাগছিল যদি উতলে পড়ে যায়, কিন্তু বাবা একদম পারফেক্ট ভাবে করেছিল। দুধটা একটু ঘন হয়ে আসতে আর একটু ক্ষীর অ্যাড করা হলো। সব দুধটা একসাথে তো কড়াইতে দেওয়া যাবে না, তাই আমার মা আগে থেকেই ক্ষীরটা বানিয়ে রেখেছিল। এই দুটো হচ্ছে মন্ডা তৈরি করার ছাঁচ। কিছু মিষ্টি এই ছাঁচের মধ্যেই করা হবে আর কিছু হবে বিনা ছাঁচে। এদিকে দুধটা প্রায় ঘন হয়েই গেছে, এবার এটাকে নামিয়ে ফেলা হবে। আমরা ভেবেছিলাম বিকেল বিকেলই সব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তার আগেই সন্ধে লেগে গিয়েছিল। বাবা এভাবে খুব ভালো মন্ডা করতে পারে, অনেকটা গরম থাকতে থাকতেই করতে হয়, তাই আমরা সেভাবে পারি না। হালকা ঠান্ডা হলে আমি ছাঁচের গুলোই করতে পারি, তাই এগুলোই করি। আর এভাবে মন্ডা করতে আমার বেশ ভালোই লাগে। আর এরকম ভাবে একটা একটা করে ছাঁচ তুলতে তুলতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। যখন ছাঁচটা ভালোভাবে উঠে যায় তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। আর বাকি যেটুকু ছিল সেগুলো একইভাবে কমপ্লিট করেছিলাম। এদিকে বাবা ততক্ষণে নারকলের মিষ্টিগুলো করা শুরু করে দিয়েছিল। এগুলো একইভাবে করা হবে আর কিছুটা গোল্লাও বানানো হবে। নারকেল নাড়ু খেতে আমার তো বেশ ভালোই লাগে, তো তোমাদের কেমন লাগে? অনেকটা সময় পর ফাইনালি সবগুলো কমপ্লিট হলো। মিষ্টিগুলো কিছুটা এরকম দেখতে হয়েছিল। চিকু বাড়িতে কান্না করছিল, তাই ওর ঠাম্মি আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে এসেছিল। ওর ইচ্ছে মতো ওকে নিতে বলা হয়েছিল, তো ওর নারকেলের মন্ডাটাই পছন্দ হয়েছিল। তো খেয়ে নিক, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।